ধাপে ধাপে যেভাবে বলছি আমি ওইভাবে পড়ালেখা করতে থাকো, না হলে কিন্তু। আসসালামু আলাইকুম। তো তোমরা এখন পর্যন্ত যারা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো তোমাদের সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু আছে, এখনো তোমার হাতে প্রায় 2 মাসের অধিক টাইম আছে। তো গুচ্ছ যাদের শেষ ভরসা, তারা এই 2টা মাসকে কিভাবে ইউটিলাইজ করতে পারো এই বিষয় নিয়েই আজকে আমি কথা বলবো তোমাদের সাথে। তো প্রথমে একটা কথা বলে রাখি ভাইয়া, যে তুমি যদি এই 2 মাস খুব ভালোভাবে পড়ো, তোমার দ্বারা গুচ্ছে টপ করা সম্ভব। আমি আবারও বলি ভাইয়া, তুমি যদি এই 2 মাস ভালোভাবে পড়ো, তোমার আগে পড়া থাক বা না থাক, তুমি ভাইয়া গুচ্ছে টপ করতে পারবা। জাস্ট আজকে থেকে পড়াশোনা শুরু করতে হবে তোমার। কিভাবে পড়বা? প্রথমে তোমার সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে, তুমি যে চ্যাপ্টারগুলো পারো না, তুমি একটা চ্যাপ্টারের যে টপিকগুলো পারো না ওইগুলো এখন ভাইয়া সমাধান করার সময়। কি বলছি? তুমি যে চ্যাপ্টারটা পারো না ওইগুলো প্রথম রাউন্ডে তুমি একদম সলভ করে ফেলবে সব। সাপোজ তুমি ভেক্টর পারো না, মানে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা তুমি পারো না, এখনো তোমার কয়েকটা টপিকে সমস্যা আছে, তোমার ভেক্টরের ক্যালকুলাসে সমস্যা আছে, বা নদী নৌকার ম্যাথে সমস্যা আছে, অথবা তোমার অন্য কোনো একটা টপিকে অন্য কোনো একটা চ্যাপ্টারে সমস্যা আছে। তোমার ভাই এখন ফরজ কাজ হচ্ছে ওই সমস্যাগুলো সমাধান করে তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়া। অর্থাৎ তুমি একটা বইয়ে, মানে তোমার একটা বইয়ে সাপোজ 6টা চ্যাপ্টার আছে বা 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারের ভিতরে তুমি 4টা চ্যাপ্টার পারো, 3টে চ্যাপ্টার তুমি পারো না। ওই 3টা চ্যাপ্টার ভাইয়া এই মুহূর্তে তোমাকে কি করতে হবে, এখন থেকেই সলভ করার জন্য, বা ওই 3টে চ্যাপ্টারে তোমার প্রিপারেশনটা কাভার করার জন্য তোমার কি করতে হবে ভাইয়া, এখন থেকেই পড়ালেখা শুরু করতে হবে ওই না পারা চ্যাপ্টারগুলোকে কেন্দ্র করে। এভাবে তুমি দেখা গেছে 15 দিনের মধ্যে, ঠিক আছে ভাইয়া, 15 দিনের মধ্যে তুমি সবগুলো না পারা চ্যাপ্টার কি করবো ভাইয়া, কাভার করে ফেলতে পারবে ইনশাল্লাহ। কি বলছি? 15 দিনের মধ্যে তুমি যতগুলো চ্যাপ্টার পারো না সেই চ্যাপ্টারগুলোকে কি করবা, একদম শেষ করে ফেলবা। কিভাবে শেষ করবা? বিভিন্ন মনে করো ফ্রি ক্লাস আছে অনলাইনে, ওইগুলো শর্ট ক্লাস আছে, অথবা আমি আমার চ্যানেলে খুবই শর্ট ভিডিও আপলোড করতেছি। যেমন একটা চ্যাপ্টার ওই যে অন্যরা নেয় 12 ঘন্টা, আমি সেটা শিখিয়ে দিচ্ছি ভাইয়া মাত্র 50 মিনিটে বা 55 মিনিটে। তোমরা আমার চ্যানেলে গেলে ভিডিওগুলো নিয়মিত পেয়ে যাবে। তো ওই 12 ঘন্টা 13 ঘন্টার ক্লাস করার কোনো দরকার নাই ভাইয়া, তুমি ডিমোটিভেট হয়ে যাও। তুমি কি করবা, আমার ক্লাস করবা। কোথায়? আমার এই ইউটিউব চ্যানেলে তুমি খুঁজলেই পেয়ে যাবা। আমি মাত্র 50 মিনিটে আমি চলতরিৎ শেষ করে দিছি। আমি মাত্র 55 মিনিটে আমি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টার শেষ করে দিছি। এইভাবে তোমার যে খুব সংক্ষেপে যে ক্লাসগুলো আছে, মানে তোমার যতটুকু লাগবে ততটুক, ওইভাবে তোমার কি করতে হবে ভাইয়া, সমাধান করতে হবে। তো ওই সমস্যাগুলো সমাধানের পরে তুমি দ্বিতীয় ফেজে কি করবা, অর্থাৎ এই 15 দিনের পরবর্তী 15 দিন কি করবা, তুমি টোটাল বইটারে একবার রিভিশন দেবা। কি করবো ভাইয়া, টোটাল যে চ্যাপ্টারগুলো আছে তোমার তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর কি ভাইয়া, বায়োলজি, অথবা ম্যাথের পরিবর্তে তোমরা যদি বাংলা অথবা ইংলিশ লাগাও সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে ওই সাবজেক্টটা। তো এইগুলো কি করবে ভাইয়া, খুব ভালোভাবে পরবর্তী 15 দিনে কি করবা, পরবর্তী 15 দিনে তুমি এইগুলা একদম একবার রিভিশন দিয়ে ফেলবা। এই গেল তোমার কি, সমস্যা সমাধানও হয়ে গেল। তারপরে তুমি টোটাল সিলেবাসটা একবার কি করলা ভাইয়া, রিভিশন দিয়ে ফেললা। কিভাবে রিভিশন দিবা তোমার ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক আছে না, তারপরে ফিজিক্স কিভাবে পড়বা, কেমিস্ট্রি কিভাবে পড়বা, জীববিজ্ঞান কিভাবে পড়বা এই রিলেটেড, তারপর বাংলা, ম্যাথ কিভাবে পড়বা এই রিলেটেড প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো খুব সুন্দরভাবে কপি করে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিবা। তো এইভাবে কি করবো, পরবর্তী 15 দিনের রিভিশনটা কমপ্লিট করে ফেলবা। দেখো তোমার কিন্তু তাহলে কি 1 মাস শেষ, অর্থাৎ তুমি এই ফেব্রুয়ারির শুরু হলো, মার্চের 5 তারিখের মধ্যে এই কাজটা করে ফেলো। তারপরে তৃতীয় 15 দিনে ভাই তুমি কি করবা, তৃতীয় 15 দিনে তুমি মডেল টেস্ট দেওয়া শুরু করবা। কি ওই যে অনলাইন ভাইয়ের মডেল টেস্ট? না ভাই, অনলাইন ভাইয়ের মডেল টেস্ট দেওয়া যাবে না। অনলাইনে কোন ভাই কোন মডেল টেস্ট নেয়, তুমি স্ক্রিনের উপরে ক্লিক করে করে অ্যান্সার দাগাও, এই সব ভণ্ডামি ভাই করা যাবে না। তোমার কি করতে হবে, তোমার খাতা কলমে মডেল টেস্ট দিতে হবে। যে ভাই বুঝলাম না, ব্যাপারটা একটু ব্যাখ্যা করেন। তুমি মডেল টেস্ট একটা বই কিনবা, জয়কলির অথবা উদ্ভাসের অথবা অ্যাসপেক্ট সিরিজের যে কোনো একটা বই কিনবা। ওই বইটা কেনার পর ভাইয়া তুমি করবা কি, তুমি ওই বইটা থেকে ধরে ধরে মডেল টেস্ট দেওয়া শুরু করবা চ্যাপ্টার ওয়াইজ। তারপরে মানে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া শুরু করবা, তারপরে পেপার ওয়াইজ, মানে তুমি ভেক্টর শেষ করে ফেলছো অথবা তুমি ম্যাথে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন শেষ করে ফেলছো, ওই চ্যাপ্টারের উপরে একটা এক্সাম দেওয়ার পরে এইভাবে তুমি কি করবা,
বইটারে এক্সাম দিয়ে দিয়ে রিভিশনের মাধ্যমে তুমি বইটাকে কি করবা, আরো একবার শেষ করবা। ওই কাজটা করবা কতদিন ভাইয়া, এই যে পরবর্তী 15 দিন কি করবা, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেবা। চ্যাপ্টার ওয়াইজ কি করবা ভাইয়া, এক্সাম দেবা ওই পরবর্তী 15 দিন। তাহলে দেখো এখানে তুমি সমস্যাগুলোর সমাধান করলা প্রথম 15 দিনে, তারপরের 15 দিনে কি করলা, তুমি বইটাকে একবার নিজের মতো করে রিভিশন দিলা, যেহেতু সবগুলো চ্যাপ্টার এখন তুমি পারো। তারপরের 15 দিনে কি করবা, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেবা। তুমি যে শেষ করছিলা ওই শেষ করা জিনিসগুলোকে আবার পড়বা, এক একটা চ্যাপ্টার নিবা, এক একটা বইয়ের ক্ষেত্রে সুন্দরভাবে শেষ করবা। ভার্সিটি ইউনিটের প্রশ্ন ব্যাংক ট্যাঙ্ক মানে যা যা পড়ার লাগবে আর কি, আমি তো আমার ভিডিওগুলোতে বলে দিছি, ডিসক্রিপশন বক্স চেক করো। ওইভাবে এক্সাম দেবা চ্যাপ্টার ওয়াইজ। 15 দিনে তোমার সবগুলো চ্যাপ্টারের এক্সাম তোমার হয়ে যাবে। তারপরও তোমার হাতে কিন্তু ভাইয়া আরও 15 দিন থাকে। ওই 15 দিন কি করবা তুমি ভাইয়া, ওই 15 দিন তুমি একদম পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেবা। কি করবো ভাইয়া, পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেবা, অন্তত 30টার মতো মডেল টেস্ট তোমাকে দিতেই হবে। কি করবো ভাইয়া, পূর্ণাঙ্গ মডেল টেস্ট প্লাস রিভিশন। পূর্ণাঙ্গ মডেল টেস্ট প্লাস কি করবো ভাইয়া, রিভিশন। কারণ কি, মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে তো তোমার অবশ্যই কি করতে হবে ভাইয়া, পড়ালেখা করেই মডেল টেস্ট দিবা তুমি। তাহলে কি পূর্ণাঙ্গ মডেল টেস্টের সাথে রিভিশনও হয়ে যাবে। এবার প্রশ্ন আসে যে পূর্ণাঙ্গ মডেল টেস্ট কিভাবে দিবা। ওই যে বলছি ভাইয়া, যে কোনো একটা সিরিজের বই নেবে, একটা মডেল টেস্ট বই বাজারে কিনতে পাওয়া যায়। তো ওই মডেল টেস্ট বইটা থেকে তুমি কি করবা, প্রত্যেকটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট তুমি মনে করো দিনে 2টা দিলা, একটা সকালে দিলা আর একটা কি রাতে দিলা। এবং এই সকাল আর রাতের মধ্যে যে টাইমটা, এই টাইমের জন্য কি করবা, তুমি কোথায় ভুল করছো, তুমি কোন টপিকটা এখনো বুঝতেছো না, ওইগুলো কি করবা, সলভ করে ফেলবা, ওইগুলো সমস্যাগুলোর সমাধান করে ফেলবা। তো এইভাবে তুমি একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত বা পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি কি করতে থাকো ভাইয়া, মডেল টেস্ট দিতে থাকবা এবং যেখানে সমস্যা ওইখানটা কি করবা, সমাধান করার চেষ্টা করতে থাকবা। এইভাবে ভাইয়া যদি তুমি এখন থেকে পড়ালেখা করো, তুমি যেই গ্রুপেরই হও না কেন, তুমি সায়েন্সের হও, আর্টসের হও বা কমার্সের হও, তুমি ভাই টপ করতে পারবা। বুঝছে, আমি আবারও বলছি, যারা আশা হারিয়ে ফেলছো, যারা বলতেছো আমার দ্বারা আর হবে না, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি যেভাবে বলছি এইভাবে যদি তুমি ভাইয়া সামনের 2টা মাস কাজে লাগাতে পারো, তুমি ভাই গুচ্ছে টপ করবা। এখন আরও কিছু কথা আমি বলি যেগুলো হয়তো তোমাদের পছন্দ হবে না। ওই যে ভাই বিভিন্ন কোর্সে তুমি ভর্তি হইছো, ওরা কি করতেছে, ওরা তোমার মাথার উপরে কাঁঠাল ভাঙে তারপরে খাইতেছে। কিভাবে, তুমি ভেক্টর পারো, তুমি সরলরেখা চ্যাপ্টারটা পারো বা অন্য অনেক চ্যাপ্টার তুমি পারো, ওই পারা চ্যাপ্টারগুলোও কি করতেছো ভাইয়া, তুমি আবার ওই ভাইয়ের লেকচার দেখতেছো, আবার নোট করতেছো, ওরা আবার পরীক্ষা নিতেছে, তুমি পরীক্ষা দিতেছো, অথচ তুমি তোমার যে চ্যাপ্টারগুলো সমস্যা সেই চ্যাপ্টারগুলো তুমি আগে আগে সলভ এখনো করতেছো না। যদি এইটা ভাই না করো তাহলে তুমি বড় বিপদে পড়তেছো। তুমি কিন্তু ভাই আবারও চান্সটা মিস করতেছো, তুমি এটা শিওর থাকো। কেন, কারণ এই যে মুহূর্তটা আছে না, এই মুহূর্তটা থেকে যদি কেউ সময়টাকে মানে বেস্ট ভালোভাবে ইউটিলাইজ করতে পারে, সে চান্স পাবে। যদি কেউ মানে পাড়া চ্যাপ্টারগুলোরে আবার পড়তে থাকে, যে জায়গাটায় সমস্যা ওর, ওই জায়গাটা যদি না সলভ করে, ওই জায়গাটার সমস্যাটার যদি সমাধান না করে, তাহলে সে কীভাবে চান্স পাবে। পারা জিনিসটা তো এমনিই পারবে পরীক্ষা আসলে। তো ওর কী দরকার আবার ওই ভাইয়ের 6 ঘন্টা 7 ঘন্টার লেকচার করার। মানে তোমাদের মাথায় মানে কাঁঠাল ভেঙে তারপরে খাইতেছে বড় বড় টেক কোম্পানিগুলো, তোমরা টেরও পাইতেছো না, তোমরা হাজার হাজার স্টুডেন্ট তাদের কাছে ভর্তি হয়ে যাইতেছো। হুদয়ী ভাই, একদম হুদয়ী। তো কি করবা এখন, নিজের পড়ার উপরে গুরুত্ব দিতে হবে। তোমার কোন জায়গাটায় সমস্যা, ওই জায়গাটা তোমার সলভ করতে হবে। ওইগুলো যদি তুমি সলভ করতে পারো, তারপরে যদি এইভাবে আমি যেভাবে বললাম বাসায় বসে তুমি নিজে যদি মডেল টেস্ট বই ধরে ধরে রিভিশন দিতে পারো, মডেল টেস্ট দিতে পারো, নিজেকে নাম্বার দিতে পারো, টাইম ম্যানেজমেন্ট করা শিখতে পারো, তুমি ভাই হচ্ছে টপ করতে পারবা। কোনো কোচিং সেন্টার তোমার দরকার নেই। এবং তুমি যদি এইসব না করে ওই কোচিং সেন্টারের ক্লাসে পড়ে থাকো, ভাই আজকে এই চ্যাপ্টারটা পড়াইছে, আমি এই চ্যাপ্টারটা নিয়ে পড়ে থাকি, আমি এই চ্যাপ্টারটা আগেও পড়তাম এখনও পারি, তো ভাই তো অন্য চ্যাপ্টার পড়তে বল না, আজকে এই চ্যাপ্টারটা আমি আগেই পারি, তার মানে আমার আজকে কোনো পড়ালেখা নাই। ভাই তুমি আবারও চান্স মিস করবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি আবারও চান্স মিস করবা যদি এইভাবে চলতে থাকে। তো হইতে পারে তুমি 800 টাকা দিয়ে ভর্তি হয়েছো তাদের কোর্সে, 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছো তাদের কোর্সে, বাদ দিয়ে দাও। কি করতে হবে, তোমার যেই জায়গাটায় সমস্যা ওই জায়গাটার সমাধান এই 15 দিনের ভিতরে করে ফেলো। তারপরে ধাপে ধাপে যেভাবে বলছি আমি ওইভাবে পড়ালেখা করতে থাকো, না হলে কিন্তু এই রেজাল্টের পরে এই ভাইয়ের কথাগুলো অনুধাবন করতে পারবা। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।